শিক্ষার আলো জেলে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার করেছে। চাতুর্যকে হাতিয়ার বানিয়ে ৩২ বছর ধরে প্রশাসনের নাকের ডগায় এমন অপরাধ করে আসছিল কুখ্যাত লায়ন এমকে বাশার। সিআইডির জালে প্রতারক বাশার ধরা পড়লেও খোয়া যাওয়া টাকা নিয়ে উদ্বেগে শিক্ষার্থী অভিভাবকরা। শিক্ষা বাণিজ্য নিয়ে আদিত্য মামুনের ৩ পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। এই অনুষ্ঠানগুলো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির নবীন বরণ, সাংস্কৃতিক আয়োজন, জাতীয় বিভিন্ন দিবস উদযাপনের চিত্র, যাতে তৎকালীন আওয়ামী হ্যাভিওয়েট পলিটিশিয়ান, সেলিব্রিটি এবং বিদেশি তথাকথিত বিশ্ববিদ্যালয়ের লোকজনদেরকে ধরে আনা হতো অতিথি হিসাবে। জমকালো এসব আয়োজন আর বাহারি চটকদার বিজ্ঞাপনের আড়ালে আছে ভিন্ন স্বার্থের রোমহর্ষক নৃত্যগীত, যার দর্শক শ্রোতা হয়ে থাকা শিক্ষার্থী অভিভাবকদের জীবন হয়েছে অঙ্গার, আর লাভের গুড় খেয়েছেন কেবল লায়ন বাশার। বিজ্ঞাপনগুলো শিক্ষার্থীদের কাছে টানার ফাঁদ। মূল টার্গেট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, কারণ পরের ধাপে এদের দেয়া হয় সহজেই বিদেশে পড়ালেখা করার টোপ। যারা হয়তো ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চায় কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ এবিলিটি নেই, আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য বিকল্প হিসেবে শ্রীলঙ্কাতে যাওয়ার সুযোগ রয়েছে। মুখে মধু নিয়ে বাশারের মতো হকারদের কথার জালে ধরা পড়ে উন্নত দেশে গমনের রঙিন স্বপ্নে বিভোর সরল শিক্ষার্থীরা। অভিযোগ আছে এই শিক্ষার্থীদেরকে দিয়েই ২০১৩ সালে গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক ঠেকিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিতে সহায়তা করেছিল বিএসবির লায়ন এমকে বাশার। প্রতারক এমকে বাশার ও তার সিন্ডিকেট শিক্ষার্থী নামে সোনার হরিণ ধরতে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও সারা দেশে প্রতিষ্ঠা করেছে নানা নামের ও ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বাশার আসলে ওটা পুরোটাই একটা ফ্রড, মানে তার সবাইকে সে আশ্বস্ত করে টাকা নেওয়ার পরে আর তার কোনো কাউন্সিলর ফোন ধরে না। আমার জন্য দিয়েছিলাম এবং আমার ছেলের জন্য দিয়েছিলাম, কানাডার জন্য টাকা পয়সা। তো টাকা দিয়েছি আমি 18,22,000 টাকা। প্রায় 25টি দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তির বুলি আউড়িয়ে ক্ষেত্রভেদে 20 লাখ থেকে 60 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। পরে ভুয়া অফার লেটার ধরিয়ে দিয়ে করা হয়েছে প্রতারণা। বারবার চাপ দিচ্ছিল টাকার জন্য, যদি না দিই তাহলে এই অফার লেটারটা স্টপ হয়ে যাবে। তাৎক্ষণিক 33% জমি 11 লক্ষ টাকা বিক্রি করছিল। 11 লক্ষ টাকা সেই জমিটার দাম এখন 42 লক্ষ টাকা। এভাবে যাইতে যাইতে মোটামুটি মনে করেন যে আমাদের একটা ফেক অফার লেটার দেয়। অফার লেটার আসার পরে আমরা ভিসা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে 1 থেকে 1.5 মাস পরে দেখা যায় ভিসাটা রিজেক্ট আসছে। এমন 3,500 শিক্ষার্থীর কাছ থেকে 2,000 কোটি টাকা লোপাটের পর এক পর্যায়ে লাপাত্তা হয় বাশার ও তার মিত্ররা। সিআইডির জালে বাশার ধরা পড়লেও টাকা ফিরে পাবার কোনো সম্ভাবনা না পেয়ে আরও হতাশ শিক্ষার্থীরা। অফিসও নাই, বাসার সামনে আমরা টাকাও পাইনি। এই অবস্থার মধ্যে আমরা অফিসে আসা যাওয়া করতেছি, ঘুরতেছি, কোনো টাকার পাওয়ার কোনো আশ্বাসও কোথাও পাইতেছি না। প্রতারক বাশার শিক্ষাকে টাকা কামানোর মেশিন বানিয়েছেন বলেও মনে করেন ভুক্তভোগীরা। বিএসবির অধিকাংশ অফিসেই এখন তালা ঝুললেও নামে বেনামে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। এই ভবনেও যেমন অনেকগুলি প্রতিষ্ঠান এবং সিস্টার কনসার্নের নাম থাকলেও আসলে কার্যক্রম প্রকাশ্যে না থাকলেও অপ্রকাশ্যে আছে। গুলশান থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।